কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় থেকে ইব্রাহিম ইকবাল নামক একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উখিয়া প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট শুক্রবার নিহত ইব্রাহিমের নিজ বাড়ি গুচ্ছগ্রামে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন। তিনি বলেন, নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত প্রেমিক ইব্রাহিম ইকবালের সাথে কামরিয়ার বিলের রুবি আক্তারের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকা রুবি আক্তার নিহত প্রেমিক ইব্রাহিমের সাথে মুঠোফোনে নিয়মিত কথা হতো। তবে গত ১০ আগস্ট তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ওই দিন রাত আনুমানিক ৯টায় ইব্রাহিম ইকবালের সাথে পালিয়ে যেতে রুবি আক্তার বাড়ি থেকে বের হলে স্থানীয়রা তাকে আটক করে। পরে নিহত ইব্রাহিম ইকবালকে প্রেমিকা রুবির বাসায় নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে নিহত ইব্রাহিমকে তার মামার সাথে নিয়ে গেলেও ৬ দিন পর সে মারা যায়। নিহত পরিবারের দাবি, অতিরিক্ত মারধরের কারণে সে মারা গিয়েছে। গত ১৯ আগস্ট সোমবার নিহত ইব্রাহিমের বিচার চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা। তারা ঘাতক রুবির পরিবারের শাস্তি দাবি করেন। অন্যদিকে অভিযুক্ত ও প্রেমিকা রুবি আক্তারের পরিবারের দাবি, আমরা নিহত ইব্রাহিমকে কোনো ধরনের মারধর করিনি। দিন যাবত আসলে উগ্গমায়া ফল কামড়িয়া বিলের উগ্গমায়া ফল রুবিন আমার উগ্গমায়া ফল রিলেশন আসছিল। বাইয়ে বাপে মামায়ে মানে মায়া ফর আর কি তারা তো যা ইচ্ছা ওইভাবে মানে মারধর করিয়ে তারা জনগণ তো ইয়ানাকান বিচার তারা চাই ইয়ানাকান সুস্থ কান বিচারক মারগুন এত মারি তার মরা লাশের লগি আর নিজস্বকে দেখি মাইজেদ হইলে গিয়াসউদ্দিন রুবেল সৈয়দ কাসিম প্রেমের সম্পর্ক যে ফইলা সর্বপ্রথম দৌড়ি স্টেশনের মাঝে ২-৫ জনে তৈলে গড়ের লই যে মাইজেদে দেখি আই ৩ জনে আর সামনে আর সগর সামনে আই দেখি এন হো কেন মাইল দিয়া একদম বিচার চালি নেই নে এদূর ভরাত তো নাও ঘরে খুব আয় চিন্তা করছি কারিগর হারানো না হওয়া মারা গিয়ে দে তখন আর দোকান আজ ২-৪ দিন ধরে হওয়া কিন্তু ফ্যাক্টরে এটা হচ্ছে 10 তারিখ। তারপরে উনি আত্মহত্যা করছে। তারপর আমার আন্টির কাছ থেকে শুনতে পাই উনি 16 তারিখ উনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন ওনার বাসায়। তো নিশ্চয় প্রশাসনও এর ব্যাপারে অবগত আছেন বা প্রশাসনও সেখান থেকে গিয়ে লাশটা উদ্ধার করে। মাঝজেনে মৌসার কথা ধরো হনকে মাঝজেনে আর নানা আর বাসা দিয়ে নানা রুম আর রাখি দিয়ে এন কথা তোমার বাইন তোমার লই যাবে আর না ત્યાં দমন করছেন তোমার তুমি দমন করবে জানি আর মোবাইল যোগাযোগ ন বানা এন কই আইয়া গায়ে তুলে দিই সবাই বেগুনের গায়ে তুলে দিয়ে গাড়ি ভাড়া করছেন গায়ে তুলে দিয়ে আর আজাদে করছেন নানা আর কা দোয়া করছেন নানা এন হই তারা গিয়ে এখন না আমরা যখন গেছিলাম তখন এইখানে একদম শান্তশিষ্ট ছিল, সুতরাং বাইরের লোকও ছিল না। মানে আমি আরো কয়েকজন বৃদ্ধ লোকরা ছিল ওদের সাথে এবং এই এলাকার কয়েকজন লোকজন ছিল, এছাড়া আর কেউ ছিল না। সুতরাং এখানে সমাধান হয়েছিল যে যার ছেলে সে নিয়ে যাবে, এখানে কোনো ধরনের শেষ। এখানে জাহাঙ্গীর ভাই সহ একদম বসে সমাধান করেছিল, সবাই বসে কথা বলা করতে। সুতরাং এখানে কেউ ওর উপর হামলা বা মারধর করা হয় নাই। দেখতেছি ছেলেটা একটা রুমের মধ্যে আটকানো আছে। আমার চাচা, আমার ভাই, আমার বাইক না, এরা সবাই বারান্দার মধ্যে কথা বলতেছে। তা আমি বলতেছি কি হয়েছে, ওদের এরকম একটা ঘটনা হয়েছে। আমার বাগনিরে নিয়ে যাওয়া খাচ্ছিল, বাগনিরে বাসায় নিয়ে আসছে, এরে নিয়ে আসছিল বাসায়। শুধুমাত্র এদের গাছ দিয়ে না নিয়ে আমার বাগনির যেন ডিস্টার্ব না করে, ওইটার কারণে এর বসে রাখছি। এর গাছ দিয়ে না আসবে, এর আমরা দিয়ে দেব। মামার কাছে হস্তান্তর করে দিছি। তাহলে তখন আমার আব্বু বলছিল যে ওই ছেলে এর আগেও বিভিন্নভাবে এর আগের দিন রাতেও বিষ খাবে বলে বিষ খাওয়ার জন্য গেছে।